তোমরা যারা আমার পেজ ফলো করো দেখতে পারবে যে আমার মানে ইদানিং আমি এত গোলুমোলু হয়ে গিয়েছি যে এটা সবারই চোখে পড়ে। অ্যান্ড যেই আমাকে দেখছে অনেকদিন পরে সেই আমাকে জিজ্ঞেস করছে, "এবার তুমি একটু হেলদি হয়ে গিয়েছো তাই না?" তো আমি বলি একটু না, অনেক বেশি। ইভেন এই বেশি পরিমাণটা হচ্ছে প্রায় 10 কেজি ওভার ওয়েটে আছি। অ্যান্ড হচ্ছে কিভাবে আমি এত মোটা হয়ে গিয়েছি সেটাকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও মোটা হওয়ার মতো আমি অনেক খাবারই খেয়েছি, বাট যেটা সবচেয়ে বেশি কার্যকর ছিল তা হচ্ছে এই রেসিপিটা। অ্যান্ড এটা ছিল একটা রেডিমিক্স চায়ের রেসিপি। অ্যান্ড যখন আমার অনেক বেশি আমি এনার্জিফুল থাকি তখন আমি একটা রেডিমিক্স চাকে পুনরায় হচ্ছে আমি এটাকে মেকিং করে রিমেকিং করে তখন আমি এটা খাই। ওকে, সো দেখতেই পারছো আমি এখানে 1 প্যাকেট রেডিমিক্স চা নিয়েছি, তার সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, চিনি অ্যাড করেছি, অ্যান্ড হচ্ছে এখানে কিছু কফি আমি অ্যাড করে নিয়েছি। ওকে, সো যখন আমার মতো তোমাদের অনেক এনার্জি থাকবে, টাইম থাকবে, তখন তোমরা এটাকে একটু এভাবে মেকিং করে খেয়ে দেখো, যেটা আরও বেশি টেস্টি লাগে। আর যখন সময় থাকবে না, জাস্ট নর্মালি রেডিমিক্স যেটা আমরা করি জাস্ট পানিতে গুলিয়ে খেয়ে নিই, গরম পানিতে, সেভাবেও তুমি ট্রাই করতে পারো। বাট ওই যে আমি বললাম আমার চায়ের প্রতি আমার একটা সময় ছিল যখন আমি চা একদমই পছন্দ করতাম না, ভাবতাম মানুষ কেন খায়। আর এখন আমি একদিন চা না খেলে আমার হয়ই না। সো প্রতিদিন রাতে এরকম 1 মগ ভরে ভরে চা খেয়ে খেয়ে আমার এই অবস্থা। সো যারা মোটা হতে পারছো না তোমরা এটা খেতে পারো, যদিও আমি বলবো না এটা খুব হেলদি একটা খাবার, বাট যারা চা লাভার আছো তারা এটা খেতে পারো। অ্যান্ড দেখবে আমার মতো মোটা হয়ে গিয়েছো, মানে আমি কমতেই পারছি না এরকম অবস্থা, ঠিক আছে? সো এখানে আমি 2 কাপ চা করে নিয়েছিলাম। অ্যান্ড এই চাটা তোমরা চাইলে আরও ঘন করে 1 কাপও করতে পারো, বাট যেহেতু আমার বোনও অনেকটা আমার মতো চা খোর বলতে পারো হয়ে গিয়েছে, সো ওর জন্য আমার জন্য 2 জনের জন্য করে নিয়েছিলাম।